এনটিভিতে সংবাদ প্রকাশের পর ফেনীর কালিদাস পাহালিয়া নদী নবপুর ইউনিয়নস্থ যে নদীটি সেই নদীর উপর 240 ফুটের যে ব্রিজের সংযোগ সড়কটি ফাটল ধরেছিল। আর সেখানে আতঙ্কে ছিল এলাকাবাসী। এই সংবাদ প্রকাশের পরপরই স্থানীয়ভাবে এটি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক। এরপরই আজকে পরিদর্শন করতে আসেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মুস্তাফিজুর রহমান। তিনি এখানকার যেই ব্রিজের বর্তমান পরিস্থিতি সেটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করেন এবং সহসার ভিতরে যে নদীর যে বেঁকে যাওয়া পথ সেটি ড্রেজিং করার কথা বলছিলেন। পাশাপাশি বলছিলেন এখানকার যে নদীপথের যেই ভাঙন সৃষ্টি হয়েছে সেই ভাঙন রোধে এলজিআইডি কর্তৃক ডাম্পিং এর কথা। তো আমরা প্রথম এখানে এই নদী ভাঙনের খবরটি সৌদি আরবে হজে থাকা অবস্থায় আমাদেরকে যেটি জানিয়েছিলেন নবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। তো আমরা জানতে চাইবো এনটিভিতে সংবাদ প্রকাশ হয়েছে আসলে তথ্য আপনার মাধ্যমে পাওয়া। এরপরেই আসলে কার্যক্রম শুরু হয়েছে। ধন্যবাদ ফারুক। আমি আসলে কৃতজ্ঞ সাংবাদিক সমাজের কাছে। কারণ আমাদের এই কঠিন সময়ে আমি যখন হজে ছিলাম সৌদি আরব থেকে আমি যোগাযোগ করেছি। আমাদের কেফায়েত শাকিল সহ সাংবাদিকেরা এখানে এসেছে, একাধিক টিম এসে তারা যে সংবাদ পরিবেশন করেছে তার ধারাবাহিকতা আমি যখন দেশে আসছি তারপরের দিনে আমি আমার সম্মানিত অভিভাবক আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের দ্বারস্থ হই। তার সাথে সাথে পরের দিনে সকলকে নিয়ে এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাকে নিয়ে এখানে পরিদর্শনে এসেছেন। তো স্যার পরিদর্শনের সাথে সাথে ওদিন থেকে আমাদের খুব দ্রুত বেগে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ধারাবাহিকতা আজকে আমাদের মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় এসেছেন। তো আমি বিশ্বাস করি যে সকলের সম্মিলিত পানি উন্নয়ন বোর্ড, এলজিডি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের এই দীর্ঘদিনের আমাদের প্রায় এটা 2008 সালেও এই রাস্তাটা একবার নদীতে বিলীন হয়ে গিয়েছিল। এটা পুনর্নির্মাণ হয়েছিল, এখন আমরা হুমকির মুখে। আমার বিশ্বাস যে এবার যেভাবে এত সুন্দরভাবে সকল অধিদপ্তরকে একীভূত করে আমাদের জেলা প্রশাসক মহোদয় যেভাবে কার্যক্রম পরিচালিত করছেন, আমার বিশ্বাস যে এটা স্থায়ী একটা সমাধানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে এই দীর্ঘদিনের এখানকার বাসিন্দাদের প্রত্যাশার কথা, যে নদী ভাঙন সেটি নদী ভাঙন রোধের জন্য সরকারি যে দপ্তরগুলো রয়েছে একীভূত পদক্ষেপের কথা। তো জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম এখানে এসেছেন। আসার পরে তিনি সবকিছু অবলোকন করে সরকারি মন্ত্রণালয়গুলোকে অবহিত করার পরে স্থানীয়ভাবে সেখানে ছুটে এসেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মুস্তাফিজুর রহমান এবং আহ, পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ। তো আমরা এখন এই মুহূর্তে কথা শুনবো, কথা বলছেন সাংবাদিকদেরকে ব্রিফ করছেন জনাব মুস্তাফিজুর রহমান। আমরা এখানে আসছি, আমরা আমাদের ডিজি সাহেব আছে, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, পানি উন্নয়ন বোর্ড LGD সবাই আছে, স্থানীয় আছেন। তো আমরা দেখলাম জায়গাটা, আপনার আমাদের পড়াশোনা আগেও দেখেছি। আমি এখানে যেটা দেখলাম যে এখানে সামনে যেটা সবাই বললেন আপনারা যে নদীর গতিপথের যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা যদি আমরা কিছুটা করে দিতে পারি তাহলে একটা আপাতত একটা সমস্যার সমাধান হবে। এছাড়া যে অংশটুকু ভেঙে গেছে নদীর দুই পার দিয়ে এলজিডি অলরেডি বলেছে তারা একটা প্রকল্প করে পাঠিয়েছে, গাইড ওয়াল যেটা ভেঙে গেছে সেটা আবার একটা গাইড ওয়াল দেওয়ার জন্য। আমার মনে হয় যে নদীর গতিপথটা যদি আমরা ঠিক করে এবং গাইড ওয়ালটা ঠিক করে দিতে পারি তাহলে যেটা রাস্তা এটা এটা আমরা যেটা চেষ্টা করব বছর আগে খুব ইমিডিয়েট আমরা যে প্রথম কাজটা যেটা করবো সেটা হলো জট কাটার ব্যবস্থাটা করবো। সেটা আমরা দুর্যোগ মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নিব। স্থানীয় প্রশাসন ইস্টিমেট করে পাঠাইলে আমাদের কাছে বড় বড় গাড়ি বড় দিয়ে তারা দ্রুত রাস্তা তৈরি করবে। এই ব্রিজের তাদের যে প্রয়োজনীয়তা, আকস্মিক ভাঙনের সৃষ্টি সব মিলিয়েই তারা এখন সংবাদ প্রকাশের পরে সরকারি অধিদপ্তরগুলো এখানে এসেছেন, পর্যালোচনা করছেন এবং দ্রুত পদক্ষেপের যেই আশ্বাস প্রদান করছেন। কিভাবে দেখছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা এখানে কালিদাস পাহাড়িয়া নদীর যে ভাঙ্গন এবং ব্রিজ সংরক্ষণের জন্য আজকে আমাদের হজে থাকা অবস্থা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যখন সাংবাদিকদেরকে বলেছেন তখন আমাদের এনটিভির ফারুক সাহেব এবং আমাদের ক্যাফে সাহেব ভাই দুজনে এবং সাংবাদিক মহল সকলেই যখন তারা সংবাদ মাধ্যমে যখন এটা জানিয়ে দিয়েছেন তখন আমাদের সচিব মহোদয় থেকে শুরু করে ডিসি মহোদয়, ইউনো মহোদয় সবাই সবাই এখানে একত্রিত হয়েছেন। পানি উন্নয়ন বোর্ড, এলজিডি সবাই এসে যখন তারা দ্রুত কাজ করার জন্য নির্দেশ দিয়ে গেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে ওনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমরা ওনাদের নিকট কৃতজ্ঞ যাতে দ্রুত আমাদের কালিদাস পাহাড়িয়া নদী এবং ব্রিজটা সংরক্ষণ থাকে। এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি ভারী বর্ষণের ফলে যখন আমাদের এখানে মাটি ধসে নিচের দিকে চলে গেছে, আমরা যখন বৃহৎ সম্মুখীন ছিলাম। আমাদের নওয়াপুর ইউনিয়নের বর্তমানে ফেনী জেলার মধ্যে একমাত্র চেয়ারম্যান জনাব জহিরুল আলম জহির ভাই হজে থাকা অবস্থায়
সাংবাদিক সাংবাদিক ভাইদের কাছে ফোন করে যখন পরামর্শ দিয়েছে, আপনারা এসেছেন, আপনারা নিউজ করেছেন। ধন্যবাদ জানাই এনটিভি কে, ধন্যবাদ জানাই ফারুক ভাই আপনাকে। আপনাদের নিউজ করার পরে এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ইউএনও মহোদয়, প্রেসিডেন্ট মহোদয় সবাই এসেছেন, সবাই অবগত হয়েছেন। আমরা আশা করি দ্রুত আমাদের এটা পরিত্রাণ পাবে, আমরা স্বস্তি পাবো।